নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। আর শুরুতেই অত্যন্ত চাঞ্চল্যকর একটা খবর জানাই। ওষুধের বিলে জালিয়াতি, তাও কিনা আবার একেবারে শহরের মধ্যে ব্র্যান্ডেড নামি দোকানে। লেকটাউনের অ্যাপোলো ফার্মাসির বিলে জালিয়াতি। কিভাবে জালিয়াতি? যে ওষুধ বিক্রি করা হয়েছে আর ক্যাশ মেমোয় মানে বিলে যে ওষুধের নাম লেখা হয়েছে, এই দুটোর ব্যাচ নম্বর একেবারে আলাদা। মানে এক ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি করা হয়েছে, বিলে লেখা হয়েছে অন্য ব্যাচ নম্বর। বিল ও ওষুধের এক্সপায়ারি ডেটও আলাদা। তথ্য না মেলায় অ্যাপোলো ফার্মাসিতে প্রশ্ন ক্রেতার, আর এতেই মন্তব্য করতে নারাজ লেকটাউনের অ্যাপোলো ফার্মাসি। আর এই ঘটনা ঘটেছে আমারই সহকর্মী নিউজ 18 বাংলার প্রতিনিধি দয়াময় পালের সঙ্গে। আমরা একেবারে দয়াময়ের কাছ থেকেই গোটা বিষয়টা জানবো। দয়াময়, একটু যদি শেয়ার করে কি এক্সপিরিয়েন্স হয়েছে তোমার? দেখো মিমি, আমি 2 মার্চ রাত্রি 10:40 নাগাদ এই ক্যানেল স্ট্রিটে, লেকটাউন ক্যানেল স্ট্রিটে যে অ্যাপোলো ফার্মেসি রয়েছে সেখানে যাই এবং একটু ওষুধ নিই। ওষুধ নেওয়ার পর সাধারণত আমরা কি করি, ব্র্যান্ডেড যদি কোনো দোকান হয় একটা ভরসা থাকে যে মানে অন্ততপক্ষে ক্রেতাদের কোনো কিছু ঠকাবে না, আমরা সেই ভরসাতে ব্যাগে ওষুধটা ঢুকে বাড়ি চলে আসি। কিন্তু হঠাৎ সেদিন আমার চোখ গেল ওদের বিলের মধ্যে। ওষুধের গায়ে থাকা যে ব্যাচ নম্বর এবং বিলে থাকা যে ব্যাচ নম্বর দুটো মিলছে না। তো স্বাভাবিকভাবেই শুধু ব্যাচ নম্বর না, ব্যাচ নম্বর মিলছে না বলে আমি এক্সপায়ারি ডেট দেখলাম, সেটাও মিলছে না। সঙ্গে সঙ্গে আমি সংশ্লিষ্ট দোকানের যিনি ফার্মাসিস্ট রয়েছেন তাকে জিজ্ঞাসা করি যে এর কারণ কি। কারণ ব্যাচ নম্বর এবং আপনি যে ওষুধটা আমাকে দিচ্ছেন সেটা যদি ভিন্ন হয়, এই ওষুধ থেকে যদি কোনো রকম সমস্যা হয়, ওষুধ খাওয়ার পর কোনো রকম সমস্যা হয়, আমি আপনার দোকানে সেটি নিয়ে আসতে পারবো। তখন আপনি তো সেটা স্বীকার নাও করতে পারেন যে আপনি আমার দোকান থেকে এই ওষুধ দেওয়া হয়নি, কারণ আপনার বিলে আছে এই ব্যাচ নম্বর। এটি আমাদের একটা জিনিস প্রশ্ন উঠছে যে ওষুধের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে জিএসটি সহ আমাকে বিল দেওয়া হচ্ছে, সেই বিলে কেন ব্যাচ নম্বর আলাদা থাকে? একেবারে, এবং এই ব্যাচ নম্বর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাচ নম্বর থেকেই তো বোঝা যায় এই ওষুধ কোন প্রতিষ্ঠান তৈরি করেছে, কত তারিখে তৈরি হয়েছে, কতদিন পর্যন্ত এর এক্সপায়ারি ডেট, এর গুণ, সমস্ত কিছু এই ব্যাচ নাম্বার থেকেই বোঝা যায়। আর সেই ব্যাচ নাম্বারেই কিনা জালিয়াতি করছে এরকম একটা নামি ব্র্যান্ডের ওষুধের দোকান অ্যাপোলো ফার্মাসি। তারা যে ব্যাচ নাম্বারের ওষুধ বিক্রি করেছে সেই ব্যাচ নাম্বার কিন্তু বিলে উল্লেখ করেনি। দয়াময়, তুমি যখন এই বিষয়টা নোটিস করলে, দেখো আমরা সাধারণত এগুলো মিলিয়ে দেখি না এবং আমরা নির্ভর করে, তুমি যেরকম বলছো যে একটা ব্র্যান্ডেড দোকানে তো আমরা সেই কারণেই যাই যে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম, আমরা সেটাই মনে করি। সেখানেই যখন এইরকম ঘটনা ঘটে তারপরে ঠিক কি হয়? তুমি যখন এটা নোটিস করলে, তুমি যখন জানালে দোকানের যারা ছিলেন সেই সময়, তারা কি বলছেন, তাদের কি ব্যাখ্যা? দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে আমি নোটিস করার পর যখন ফার্মাসিস্টকে জানানোর পর মানে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি খুব ঠান্ডা গলায় উত্তর দিলেন যে এটা খুব স্বাভাবিক, ওটা ব্যাচ নম্বর নিয়ে তো আপনার অসুবিধা না, আপনি যে ওষুধটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা দেখুন। আমি বললাম যে সেই ওষুধ পেয়েছি, কিন্তু ব্যাচ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিষয়টা আমলই দিলেন না, বললেন এটা সব জায়গাতেই এইরকমই ভাবেই বিক্রি হয়, আপনি নিজে হলে নিন, না হলে ছেড়ে দিন। কিন্তু ততক্ষণে কি আমরা কি করি সাধারণত, আবারও বলছি যে ব্র্যান্ডেড ওষুধের দোকান, ফলে আমরা ভরসা করি বিলটা দেখার আগেই, মানে বিল যখন প্রিন্ট হয়েছে তার আগেই আমার পেমেন্ট হয়ে গেছে এবং রাত্রি তখন 10:40, ফলে পাড়ার যে অন্য দোকান সেগুলো বন্ধ হয়ে গেছে। আমার ওষুধ প্রয়োজন, বাধ্য হয়ে আমাকে সেই ওষুধ নিতে হয়। ওষুধের বিলে জালিয়াতিতে উঠছে প্রশ্ন। ওষুধে ক্ষতি হলে দায় এড়ানোর চেষ্টা, ওষুধের গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। বিল এবং ওষুধের দুই তথ্য অপরাধ, দায় এড়ানোর চেষ্টা লেকটাউনের অ্যাপোলো ফার্মাসির। বলছি, আপনাদের যে ওষুধ বিক্রি হয় সেখানে ব্যাচ আর ঠিক থাকে না? মানে ব্যাচের সঙ্গে বিলের না, মানে একজন এই যে কমপ্লেন করেছে, ওটা তো অনেকদিন আগে। হ্যাঁ, ওটা অনেকদিন আগে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা সলিউশন হয়ে গেছে। হ্যাঁ, কি এটা কেন হয়েছিল? মানে আপনাদের বক্তব্যটা নেওয়া হয়। আমার কাছে যে কমপ্লেনটা এসছে, এই যে এই মেডিসিন, এই যে GTG 3579-এ
কিন্তু এখানে ধরুন জিটিজি 29388 মানে এই যে অথচ আমি তো এই আপনাদের ওষুধ থেকে আপনারা নিই, হ্যাঁ। কিন্তু সেখানে তো ব্যাচ এরিয়েশন থাকে। আমি সেটা কোন ব্রাঞ্চের একটু দেখতে পারি? আপনাদের এই ব্রাঞ্চে, এই ব্রাঞ্চে? হ্যাঁ এই ব্রাঞ্চে। ওষুধের বিলে এভাবেই জালিয়াতি, ওষুধের গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। বিল এবং ওষুধের দুই তথ্য অপরাধ। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিক্রিয়া। নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর তথ্য। নিয়ম বলছে যে ক্যাশ মেমোতে যে ব্যাচ নাম্বার থাকবে সেই ব্যাচ নাম্বারের ওষুধই কাস্টমারকে দিতে হবে, এটা কম্পালসান। এর মধ্যে কোনো অল্টারনেটিভের কোনো ব্যবস্থাই নেই। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের সমস্ত সভ্যদের সবসময় বলা আছে যে কোম্পানির থেকে পাইকারি ব্যবসাদারদের ব্যাচ নাম্বার মিলিয়ে মাল নিতে হবে, পাইকারি থেকে খুচরো ব্যবসাদারদের ব্যাচ নাম্বার মিলিয়ে মাল নিতে হবে, এবং অবশ্যই ক্যাশ মেমোর মাধ্যমে ক্রেতাদেরও অনুরোধ করব যে দোকান থেকেই ওষুধ কিনুন, ব্যাচ নাম্বার এবং নেওয়া কাস্টমারের হাতে আসা ওষুধ দুটোর ব্যাচ নাম্বার অবশ্যই মিলিয়ে নিতে হবে, না হলে তারা নেবেন না। হয়তোবা এটা মিস্টেক, কিন্তু এই মিস্টেক কিন্তু গ্রহণযোগ্য নয়। অন্য একটি ওষুধের দোকানের বিক্রেতার সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছেন যে অবশ্যই ক্রেতাকে দেওয়া ওষুধ এবং বিলে থাকা ব্যাচ নম্বর আলাদা হলে বিক্রেতা অসুবিধায় পড়তে পারেন। প্রপারলি আমাদের ওষুধে যে ব্যাচ নাম্বারটা থাকবে বিলেও আপনি সেই ব্যাচ নাম্বারটাই পাবেন। কাস্টমাররা কখনো কখনো চেক করেন, কখনো কখনো করেন না, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা প্রত্যেকটা চেক করিয়ে দিই কাস্টমারকে যে বিলে যে ব্যাচ নাম্বারটা থাকবে তিনি হাতে যে ওষুধটা পাচ্ছেন সেটা না সেম ব্যাচ নাম্বারই হয়। সত্যতা বলতে পারেন, ওটাতে কনফার্ম হবে আমি যে ব্যাচ নাম্বারটা বিল করে দিচ্ছি আর কাস্টমার যেটা পাচ্ছেন তার সাথে যদি বিলে মিল হয় তার মানে ওষুধটা সঠিক আছে। যখন ওষুধ নেন তখন সব ওষুধের ব্যাচ নাম্বার দেখে নেন? হ্যাঁ, আমি ব্যাচ নাম্বারটা বাড়িতে গিয়ে সব দেখে নিই। ব্যাচ নাম্বার, এক্সপায়ারি, এই দুটো আমরা সব সময় আমি দেখি। এক্সপায়ারিটা আমি 1 নম্বর দেখি, এক্সপায়ারিটা। ব্যাচ নাম্বারটা হয়তো অতটা আমার হয় না, একাধটা দেখে নিই। কিছু দোকান আছে, আমি বলবো না এইখানেই আছে, যারা ব্যাচ নম্বরও দেয় না, তাদের কাছ থেকে আমি নিই না। ব্যাচ নাম্বারটা কি দেখে নেন? না, একদমই না। কিন্তু এটাও তো গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক ব্যাচের ওষুধ মানে আপনাকে বিলে দেওয়া হচ্ছে কিনা। একদমই, কিন্তু দেখা আর হয় না, নিয়ে চলে যাওয়াই হয়। এখান কেন অন্য কোথা থেকে নিলেও দেখি না, জাস্ট এক্সপায়ারি ডেটটা দেখেই তারপরেই। যখন ওষুধ নেন কি দেখে নেন? এক্সপায়ারিং ডেটটা দেখে নিই আর ওষুধের নামটা দেখে নিই। ব্যাচ নাম্বার কি দেখেন? না, কখনোই দেখিনি। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। আর শুরুতেই অত্যন্ত চাঞ্চল্যকর একটা খবর জানাই। ওষুধের বিলে জালিয়াতি, তাও কিনা আবার একেবারে শহরের মধ্যে ব্র্যান্ডেড নামি দোকানে। লেকটাউনের অ্যাপোলো ফার্মাসির বিলে জালিয়াতি। কিভাবে জালিয়াতি? যে ওষুধ বিক্রি করা হয়েছে আর ক্যাশ মেমোয় মানে বিলে যে ওষুধের নাম লেখা হয়েছে এই দুটোর ব্যাচ নম্বর একেবারে আলাদা। মানে এক ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি করা হয়েছে, বিলে লেখা হয়েছে অন্য ব্যাচ নম্বর। বিল ও ওষুধের এক্সপায়ারি ডেটও আলাদা। তথ্য না মেলায় অ্যাপোলো ফার্মাসিতে প্রশ্ন ক্রেতার, আর এতেই মন্তব্য করতে নারাজ লেকটাউনের অ্যাপোলো ফার্মাসি। আর এই ঘটনা ঘটেছে আমারই সহকর্মী নিউজ 18 বাংলার প্রতিনিধি দয়াময় পালের সঙ্গে। আমরা একেবারে দয়াময়ের কাছ থেকেই গোটা বিষয়টা জানবো। দয়াময়, একটু যদি শেয়ার করে কি এক্সপিরিয়েন্স হয়েছে তোমার? দেখো মিমি, আমি 2 মার্চ রাত্রির 10:40 নাগাদ এই ক্যানেল স্ট্রিটে, লেকটাউন ক্যানেল স্ট্রিটে যে অ্যাপোলো ফার্মেসি রয়েছে সেখানে যাই এবং একটি ওষুধ নিই। ওষুধ নেওয়ার পর সাধারণত আমরা কি করি, ব্র্যান্ডেড যদি কোনো দোকান হয় একটা ভরসা থাকে যে মানে অন্ততপক্ষে ক্রেতাদের কোনো কিছু ঠকাবে না, আমরা সেই ভরসাতে ব্যাগে ওষুধটা ঢুকে বাড়ি চলে আসি। কিন্তু হঠাৎ সেদিন আমার চোখ গেল ওদের বিলের মধ্যে। ওষুধের গায়ে থাকা যে ব্যাচ নম্বর এবং বিলে থাকা যে ব্যাচ নম্বর দুটো মিলছে না। তো স্বাভাবিকভাবেই শুধু ব্যাচ নম্বর না, ব্যাচ নম্বর মিলছে না বলে আমি এক্সপায়ারি ডেট দেখলাম, সেটাও মিলছে না। সঙ্গে সঙ্গে আমি সংশ্লিষ্ট দোকানের যিনি ফার্মাসিস্ট রয়েছেন তাকে জিজ্ঞাসা করি যে এর কারণ কি। কারণ ব্যাচ নম্বর এবং আপনি যে ওষুধটা আমাকে দিচ্ছেন সেটা যদি ভিন্ন হয়, এই ওষুধ থেকে যদি কোনো রকম সমস্যা হয়, ওষুধ খাওয়ার পর কোনো রকম সমস্যা হয়, আমি আপনার দোকানে সেটি নিয়ে আসতে পারি না। তখন আপনি তো সেটা স্বীকার নাও করতে পারেন যে আপনি আমার দোকান থেকে এই ওষুধ দেওয়া হয়নি, কারণ আপনার বিলে আছে এই ব্যাচ নম্বর।
এটি আমাদের একটা জিনিস প্রশ্ন উঠছে যে ওষুধের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে জিএসটি সহ আমাকে বিল দেওয়া হচ্ছে, সেই বিলে কেন ব্যাচ নম্বর আলাদা থাকবে? একেবারে, এবং এই ব্যাচ নম্বর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাচ নম্বর থেকেই তো বোঝা যায় এই ওষুধ কোন প্রতিষ্ঠান তৈরি করেছে, কত তারিখে তৈরি হয়েছে, কতদিন পর্যন্ত এর এক্সপায়ারি ডেট, এর গুণ, সমস্ত কিছু এই ব্যাচ নাম্বার থেকেই বোঝা যায়। আর সেই ব্যাচ নাম্বারেই কিনা জালিয়াতি করছে এরকম একটা নামি ব্র্যান্ডের ওষুধের দোকান অ্যাপোলো ফার্মাসি। তারা যে ব্যাচ নাম্বারের ওষুধ বিক্রি করেছে সেই ব্যাচ নাম্বার কিন্তু বিলে উল্লেখ করেনি। দয়াময়, তুমি যখন এই বিষয়টা নোটিস করলে, দেখো আমরা সাধারণত এগুলো মিলিয়ে দেখি না এবং আমরা নির্ভর করে, তুমি যেরকম বলছো যে একটা ব্র্যান্ডেড দোকানে তো আমরা সেই কারণেই যাই যে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম, আমরা সেটাই মনে করি। সেখানেই যখন এইরকম ঘটনা ঘটে তারপরে ঠিক কি হয়? তুমি যখন এটা নোটিস করলে, তুমি যখন জানালে দোকানের যারা ছিলেন সেই সময়, তারা কি বলছেন, তাদের কি ব্যাখ্যা? দেখুন, সব থেকে বড় বিষয় হচ্ছে আমি নোটিস করার পর যখন ফার্মাসিস্টকে জানানোর পর মানে বিন্দু মাত্র বিচলিত না হয়ে তিনি খুব ঠান্ডা গলায় উত্তর দিলেন যে এটা খুব স্বাভাবিক, ওটা ব্যাচ নম্বর নিয়ে তো আপনার অসুবিধা না, আপনি যে ওষুধটা চেয়েছেন সেটা পেয়েছেন কিনা দেখুন। আমি বললাম যে সেই ওষুধ পেয়েছি, কিন্তু ব্যাচ নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিষয়টা আমলই দিলেন না, বললেন এটা সব জায়গাতেই এইরকমই ভাবেই বিক্রি হয়, আপনি নিজে হলে নিন, না হলে ছেড়ে দিন। কিন্তু ততক্ষণে কি আমরা কি করি সাধারণত, আবারও বলছি যে ব্র্যান্ডেড ওষুধের দোকান, ফলে আমরা ভরসা করি বিলটা দেখার আগেই, মানে বিল যখন প্রিন্ট হয়েছে তার আগেই আমার পেমেন্ট হয়ে গেছে, এবং রাত্রি তখন 10:40, ফলে পাড়ার যে অন্য দোকান সেগুলো বন্ধ হয়ে গেছে, আমার ওষুধ প্রয়োজন, বাধ্য হয়ে আমাকে সেই ওষুধ নিতে হয়। ওষুধের বিলে জালিয়াতিতে উঠছে প্রশ্ন। ওষুধে ক্ষতি হলে দায় এড়ানোর চেষ্টা, ওষুধের গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। বিল এবং ওষুধের দুই তথ্য অপরাধ, দায় এড়ানোর চেষ্টা লেকটাউনের অ্যাপোলো ফার্মাসির। বলছি, আপনাদের যে ওষুধ বিক্রি হয় সেখানে ব্যাচ আর ঠিক থাকে না, মানে ব্যাচের সঙ্গে বিলের না, মানে একজন এই যে কমপ্লেন করেছে, ওটা তো অনেকদিন আগে। হ্যাঁ ওটা অনেকদিন আগের তো। হ্যাঁ হ্যাঁ, ওটা সলিউশন হয়ে গেছে। হ্যাঁ, কি এটা কেন হয়েছিল, মানে আপনাদের বক্তব্যটা নেওয়া হয়। আমার কাছে যে কমপ্লেনটা এসছে এই মেডিসিন, এই যে জিটিজি 3579-এ, কিন্তু এখানে জিটিজি 29338-এ, মানে এই যে অথচ আমি তো এই আপনাদের ওষুধ থেকে আপনারা নিই, কিন্তু সেখানে তো ব্যাচ এরিয়েশন থাকে। আমি সেটা কোন ব্রাঞ্চের একটু দেখতে পারি? আপনাদের এই ব্রাঞ্চে, হ্যাঁ এই ব্রাঞ্চের। ওষুধের বিলে এভাবেই জালিয়াতি, ওষুধের গুণমান নিয়ে উঠছে প্রশ্ন। বিল এবং ওষুধের দুই তথ্য অপরাধ। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিক্রিয়া। নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর তথ্য। নিয়ম বলছে যে ক্যাশ মেমোতে যে ব্যাচ নাম্বার থাকবে সেই ব্যাচ নাম্বারের ওষুধই কাস্টমারকে দিতে হবে, এটা কম্পালসান, এর মধ্যে কোনো অল্টারনেটিভের কোনো ব্যবস্থাই নেই। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের সমস্ত সভ্যদের সবসময় বলা আছে যে কোম্পানির থেকে পাইকারি ব্যবসাদারদের ব্যাচ নাম্বার মিলিয়ে মাল নিতে হবে, পাইকারি থেকে খুচরো ব্যবসাদারদের ব্যাচ নাম্বার মিলিয়ে মাল নিতে হবে, এবং অবশ্যই ক্যাশ মেমোর মাধ্যমে ক্রেতাদেরও অনুরোধ করব যে দোকান থেকেই ওষুধ কিনুন, ব্যাচ নাম্বার এবং নেওয়া কাস্টমারের হাতে আসা ওষুধ দুটোর ব্যাচ নাম্বার অবশ্যই মিলিয়ে নিতে হবে, না হলে তারা নেবেন না। হয়তোবা এটা মিস্টেক, কিন্তু এই মিস্টেক কিন্তু গ্রহণযোগ্য নয়। অন্য একটি ওষুধের দোকানের বিক্রেতার সঙ্গেও আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছেন যে অবশ্যই ক্রেতাকে দেওয়া ওষুধ এবং বিলে থাকা ব্যাচ নম্বর আলাদা হলে বিক্রেতা অসুবিধায় পড়তে পারেন। প্রপারলি আমাদের ওষুধে যে ব্যাচ নাম্বারটা থাকবে বিলেও আপনি সেই ব্যাচ নাম্বারটাই পাবেন। কাস্টমাররা কখনো কখনো চেক করেন, কখনো কখনো করেন না, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, কিন্তু আমরা প্রত্যেকটা চেক করিয়ে দিই কাস্টমারকে যে বিলে যে ব্যাচ নাম্বারটা থাকবে তিনি হাতে যে ওষুধটা পাচ্ছেন সেটা না সেম ব্যাচ নাম্বারই। সত্যতা বলতে পারেন, ওটাতে কনফার্ম হবে আমি যে ব্যাচ নাম্বারটা বিল করে দিচ্ছি আর কাস্টমার যেটা পাচ্ছেন তার সাথে যদি বিলে মিল হয় তার মানে ওষুধটা সঠিক আছে।
যখন ওষুধ নেন তখন সব ওষুধের ব্যাচ নাম্বার দেখে নেন? হ্যাঁ 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 আমি ব্যাচ নাম্বারটা বাড়িতে গিয়ে সব দেখে নিই। ব্যাচ নাম্বার, এক্সপায়ারি এ দুটো আমরা সব সময় আমি দেখি। এক্সপায়ারিটা আমি 1 নম্বর দেখি, এক্সপায়ারিটা। ব্যাচ নাম্বারটা হয়তো অতটা আমার হয় না, একাধটা দেখে নিই। কিছু দোকান আছে, আমি বলবো না, এইখানেই আছে, যারা ব্যাচ নম্বরও দেয় না, তাদের কাছ থেকে আমি নিই না। ব্যাচ নাম্বারটা কি দেখে নেন? না, একদমই না। কিন্তু এটাও তো গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক ব্যাচের ওষুধ মানে আপনাকে বিলে দেওয়া হচ্ছে কিনা। একদমই, কিন্তু দেখা আর হয় না, নিয়ে চলে যাওয়াই হয়। এখান কেন অন্য কোথাও থেকে নিলেও দেখি না, জাস্ট এক্সপায়ারি ডেটটা দেখেই তারপরে। যখন ওষুধ নেন কি দেখে নেন? এক্সপায়ারিং ডেটটা দেখে নিই আর ওষুধের নামটা দেখে নিই। ব্যাচ নাম্বার কি দেখেন? না, কখনোই দেখিনি।